হঠাৎ করে যদি ভরা দুপুরে দিন বদলে রাত হয়ে যায় আপনার কেমন লাগবে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঠিক এমনই একটি দিন এসেছিল। সেদিন আঁধারে ঢেকে গিয়েছিল পুরো মদিনার শহর এবং থমকে গিয়েছিল সেই শহরের প্রত্যেকটি মানুষ। সবাই ভাবছিল হয়তো কিয়ামত চলে এসেছে। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল? কেন ইসলামে সূর্যগ্রহণের মুহূর্তটিকে ভীষণ ভীতি এবং প্রার্থনার সময় হিসেবে দেখা হয়? আসুন আজ আমরা সূর্যগ্রহণ এবং ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। মহাবিশ্বের সুবিশাল ক্যানভাসে সূর্যগ্রহণ একটি অত্যন্ত বিস্ময়কর ও দৃষ্টিনন্দন মহাজাগতিক ঘটনা। যখন চাঁদ, পৃথিবী এবং সূর্যের মাঝখানে এক সরল রেখায় এসে দাঁড়ায়, তখন ক্ষণিকের জন্য দিনের আলো হারিয়ে যায় আঁধারে। বিজ্ঞানের দৃষ্টিতে এটি ছায়ার খেলা হলেও ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব অনেক বেশি গভীরে। এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি মহান সৃষ্টিকর্তার এক অপরিসীম শক্তির স্মারক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রের সুনির্দিষ্ট নিয়মের আবর্তনের ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। ইসলাম শেখায় এই গ্রহ নক্ষত্রের এই পরিবর্তন মানুষের জন্য চিন্তার খোরাক। এটি আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্বের কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং সবকিছু এক পরম সত্তার আদেশে পরিচালিত হচ্ছে। শুধু এতটুকুই নয়, কোরআন, হাদিস এবং বিজ্ঞানে এর আরও বিশদ আলোচনা রয়েছে। তাই সূর্যগ্রহণ এবং এর সময় করণীয় কী তা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে Subscribe.